স্টার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উদ্বোধনী ক্লাসে বলেছিলাম তোমরা যারা বিভিন্ন গ্রাম পর্যায়ের স্কুল থেকে পাশ করে এসেছ, ওই সমস্ত অঞ্চলে ইংরেজি শিক্ষকের অপ্রতুলতার কারণে অনেক স্কুলে ইংরেজি শিক্ষক নাই। অনেকে বিভিন্ন ধরনের অসুবিধার কারণে তোমরা ইংরেজি গ্রামারে অনেক দুর্বল আছো। অনেকেই অনেক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। সেজন্য আমরা আমাদের টেক্সট বই থেকে আলোচনার পূর্বে তোমাদেরকে গ্রামাটিক্যালি প্রাথমিক কিছুটা ধারণা দেওয়ার জন্য আমি মনস্থির করেছি। তো সেজন্য তারই ধারাবাহিকতায় আমি আজকে যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো সেন্টেন্স। আমরা দেখি, তোমরা সবাই জানো প্রকারভেদে সেন্টেন্স 5 প্রকার, স্ট্রাকচারের ভিত্তিতে 3 প্রকার, আবার যখন নেগেটিভ পজিটিভ আমরা হিসাব করি সেখানে দেখা যায় 2 প্রকার। তো আমি পর্যায়ক্রমে তোমাদেরকে বোর্ডে সেগুলা লিখে বুঝিয়ে দিতেছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে যেমন আমরা দিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স প্রকারভেদে 5 প্রকারের: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি 5 প্রকারে 5টা বাক্য লিখতেছি। রহিম eats rice। দ্বিতীয় বাক্য, go home at once। তৃতীয় বাক্য, what do you want। চতুর্থ বাক্য সেন্টেন্সে, মে ইউ লিভ লং। পঞ্চম সেন্টেন্সে, হাউ নাইস দ্য পিকচার ইজ। তাহলে আমরা 5 প্রকারের সেন্টেন্সের 5 ধরনের এক্সাম্পল উপস্থাপন করলাম। তোমরা এগুলা লিখে নাও। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা জানাতে চাই সেটা হলো, একটা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে আমাদের কি করা লাগবে। এখানে একটা সেন্টেন্স যদি আমরা গঠন করতে চাই তাহলে কমপক্ষে আমাদেরকে 3টি বিষয়ে মানতে হবে। 1 নম্বর হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস। দ্যাট মিনস আমি যেটা বুঝতে চাচ্ছি, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ সেন্টেন্স ইউ হ্যাভ টু ওবে 3 থিংস। ফার্স্ট ওয়ান ইজ কম্বিনেশন অফ সেন্টেন্স, সেকেন্ড ওয়ান correct order, third one completeness of sense। অর্থাৎ তুমি যখন একটা বাক্য গঠন করবা
সেখানে দেখতে হবে শব্দের সমন্বয় হয়েছে কিনা। শব্দের সমন্বয় হওয়ার পরে দেখতে হবে শব্দগুলা, ওয়ার্ডগুলা যার পরে, যেই শব্দের পরে যে শব্দ বসার প্রয়োজন, যেটাকে ইংরেজিতে বলা হয় কারেক্ট অর্ডার, অর্থাৎ সঠিক প্রয়োগ, আমার শব্দগুলা সারিবদ্ধভাবে বসানো হয়েছে কিনা। থার্ড ওয়ান হলো কমপ্লিটনেস অফ সেন্স, অর্থাৎ শব্দের সমন্বয়, সঠিক প্রয়োগ, এই দুইটা দেওয়ার পরে দেখতে হবে আমি যে বাক্যটা গঠন করেছি তার পরিপূর্ণ ধারণা প্রকাশ পাইছে কিনা। অর্থাৎ আমি যেই জিনিসটা বুঝাতে চাচ্ছি, যেই জিনিসটা আমি জানতে চাচ্ছি, সেটা আমার যথাযথভাবে প্রকাশ পাইছে কিনা। যদি পায় তাহলে আমি বুঝবো এটা কমপ্লিট সেন্টেন্স হয়েছে, আর যদি না হয় তাহলে বোঝা যাবে যে এটা কমপ্লিট সেন্টেন্স হয় নাই। দ্যাট মিন্স ল্যাক অফ ওয়ান অফ দেম, আমি যে তিনটা কথা বলছি, কম্বিনেশন অফ ওয়ার্ডস, কারেক্ট অর্ডার, কমপ্লিটনেস অফ সেন্স, এই যে তিনটা কথা আমি বলছি, ল্যাক অফ ওয়ান অফ দেম, এই তিনটার যদি একটারও যদি তোমার কোনো ত্রুটি থাকে তাহলে সেটা পরিপূর্ণ বাক্য হবে না। যেমন বোর্ডের দিকে দেখা, এখানে এই বাক্যটার দিকে লক্ষ্য করো, রহিম রাইস ইটস, এখানে কম্বিনেশন অফ ওয়ার্ডস হয়েছে কিন্তু কারেক্ট অর্ডার হয় নাই, অর্থাৎ শব্দের সমন্বয় হয়েছে, অর্থাৎ 1 2 3 এই তিনটা ওয়ার্ডের সমন্বয়ে আমি বাক্যটা গঠন করলাম, কিন্তু আমার বাক্যগুলা কারেক্ট অর্ডার হয় নাই। যেটার পরে, যে ওয়ার্ডের পরে যে ওয়ার্ড বসার প্রয়োজন ছিল সেই ওয়ার্ডটা সেভাবে বসা নাই, যার কারণে বাক্যটা হয়নি। এটার পরে দেখো কারেক্ট অর্ডার, রহিম ইটস, রহিম খায়, এখানে কম্বিনেশন অফ ওয়ার্ডস হয়েছে, কারেক্ট অর্ডারও হয়েছে, কিন্তু কমপ্লিটনেস অফ সেন্স আসে নাই। তাহলে এখানে দেখো এই বাক্যটার মধ্যে কম্বিনেশন অফ ওয়ার্ডস হয়েছে, কারেক্ট অর্ডার হয়েছে এবং কমপ্লিটনেস অফ সেন্স এসেছে। অর্থাৎ তোমরা লক্ষ্য করো, প্রথম বাক্যে আমি দিলাম, আমাকে একটা প্রথম বাক্যে দেখো সেখানে লেখা আছে রহিম রাইস ইট, ওই বাক্যটাতে আমার কম্বিনেশন অফ ওয়ার্ডস হয়েছে কিন্তু কারেক্ট অর্ডার হয় নাই, কমপ্লিটনেস অফ সেন্সও আসে না। দ্বিতীয় বাক্যে রহিম ইটস, এই বাক্যটাতে কম্বিনেশন অফ ওয়ার্ডস হয়েছে, কারেক্ট অর্ডারও হয়েছে কিন্তু কমপ্লিটনেস অফ সেন্স আসে না। তৃতীয় বাক্যে রহিম ইটস রাইস, এই বাক্যে কম্বিনেশন অফ ওয়ার্ডস হয়েছে, কারেক্ট অর্ডার হয়েছে এবং কমপ্লিটনেস অফ সেন্সও এসেছে। অর্থাৎ এখানে রহিম ইটস রাইস, রহিম ভাত খায়, তাহলে এই বাক্যে কম্বিনেশন অফ ওয়ার্ডস আছে, কারেক্ট অর্ডারও হয়েছে, কমপ্লিটনেস অফ সেন্সও এসেছে। তাহলে আমার এই তিনটা সমন্বয়, combination of these three things you can make a sentence, otherwise lack of one of them it will not be a complete sentence. এটা আমাদেরকে মনে রাখতে হবে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে। এবারে আসো এদিকে, স্ট্রাকচারের ভিত্তিতে, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের প্রকারভেদ আবার 3 প্রকার। যেমন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স।
অর্থাৎ যখন আমাদের সিম্পল মানে হলো একটা সাবজেক্ট একটা ভার্ব, হি প্লেজ ফুটবল, একটা সাবজেক্ট একটা ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ একাধিক সাবজেক্ট ভার্বের সমন্বয় এবং মাঝখানে যেই বাক্যগুলা সাধারণত দুইটা ক্লজে বিভক্ত থাকবে, এই দুইটা ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এই দুইটা ক্লজকে and but that yet etc ইত্যাদি এই ধরনের কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন he went to market and bought a new shirt। তাহলে এই and দ্বারা যুক্ত আছে এই সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। he went to market, সে বাজারে গেল, and bought a new shirt, এবং একটা নতুন শার্ট ক্রয় করেছিল। তাহলে এটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আসো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানেই হলো জটিল, যে বাক্যগুলো সাধারণত একটু কন্ডিশনাল থাকে, শর্ত থাকে, সেই সমস্ত সেন্টেন্সগুলোতে সাধারণত আমরা কমপ্লেক্স সেন্টেন্স ভাবি। যেমন if you were hard, you will shine in life। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। এই বাক্যগুলো হলো কমপ্লেক্স। এবার আমরা যেটা করব নেগেটিভ পজিটিভ। এই বাক্যগুলো সাধারণত, যেমন আমি বললাম, সাধারণ বাক্য হলো হি want to do the work, সে কাজটি করতে চায়। এটাকে যদি আমরা স্বাভাবিক নেগেটিভ করি তাহলে হবে হি does not want to do the work, সে কাজটি করতে চায় না। কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটি হলো এই নেগেটিভ বাক্যগুলোকে এমনভাবে করতে হবে বাক্যটা নেগেটিভে যাবে কিন্তু তোমাদের সেন্সটা পজিটিভ থাকতে হবে। কিরকম? যেমন ধরো mother loves her child, there is no mother who does not
লাভ হার সাইড। এখানে তোমরা এখন দেখো মাদার লাভস হার সাইড, মাতার সন্তানকে ভালোবাসে। এখন যদি আমরা এই বাক্যটার মতো করি মাদার ডাজ নট লাভ হার সাইড, তাহলে সেটা হবে না। কারণ এখানে দেখতে হবে একটা জিনিস, সেটা হলো মা তার সন্তানকে ভালোবাসেন, এটা কোনোদিনই হইতে পারে না। সুতরাং এই কারণে তোমাদের ক্ষেত্রে যেটা করতে হবে, বাক্যকে নেগেটিভ করতে হবে, কিন্তু তার বাক্যের সেন্সটা পজিটিভ থাকবে। এই বাক্যে যেমন দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার সাইড, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। যেমন আল্লাহ হেল্পস আস, আল্লাহ আমাদেরকে সাহায্য করে। এখন যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই তাহলে করতে হবে নান বাট আল্লাহ হেল্পস আস। কেহই না, কেহই না, আল্লাহই একমাত্র আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ বাক্যটা চলে যাবে নেগেটিভে, কিন্তু তার সেন্সটা থাকবে পজিটিভ। এই হলো আমাদের নেগেটিভ পজিটিভের ক্ষেত্রে আমাদের এইভাবে অগ্রসর হতে হবে। এর পরের ক্লাসে আমরা যেটা দেব সেটা হলো আচ্ছা, আমরা এর পরের ক্লাসে তোমাদেরকে যে ক্লাসটা দেবো সেটা হলো পার্টস অফ স্পিচ। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। তোমরা সবাই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।